আসসালামু আলাইকুম দর্শক এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে শেখ হাসিনার আমলের শেখ হাসিনার একজন গুরুত্বপূর্ণ চাটুকার পদলেপনকারী লেখক সাংবাদিক এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির পুলিশের জালে ধরা পড়েছেন। তো দর্শক, এই শাহরিয়ার কবিরদেরকে কেন গ্রেপ্তার করা দরকার, কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, এই শাহরিয়ার কবির, যাকে মুরগি কবির হিসেবে ডাকা হয়, তিনি এখন বড় একজন মুক্তিযোদ্ধা। অথচ ৭১-এর যে মুক্তিযুদ্ধ চলছিল সেই সময় এই ব্যক্তির ভূমিকা কিন্তু প্রশ্নের বাইরে না। ৭১-এ যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন খান সেনাদেরকে শাহরিয়ার কবির নাকি সাইকেলে করে মুরগি সাপ্লাই দিতেন। অথচ বর্তমান পরিস্থিতিতে চাটুকারিতার শীর্ষে উঠে বড় একজন মুক্তিযোদ্ধা সেজেছেন। তো দর্শক, এই যে জুলাই আগস্টে যে গণহত্যা সংগঠিত হলো ছাত্র জনতার আন্দোলনে, এই আন্দোলনে টু শব্দ এই সকল মানুষ কিন্তু করেনি, বরং শেখ হাসিনার শাসনকে, শেখ হাসিনার পুলিশের যে নির্বিচার গুলিবর্ষণ, সেটাকে বৈধতা দেওয়ার জন্য টকশোতে এসে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তিতর্ক তারা খাড়া করত। শেখ হাসিনার আমলে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। এই শাহরিয়ার কবিররা নাকি বুদ্ধিজীবী, তথাকথিত সুশীল, মানবাধিকার কর্মী। অথচ এই যে দীর্ঘ 16টা বছরে এত বড় নির্বিচারভাবে গণহত্যা হলো, বিরোধী দলকে খুন গুম করা হলো, এই বিষয়ে এই সকল মানবাধিকার কর্মী টু শব্দ কিন্তু করেনি, বরং এই সকল কর্মকাণ্ডকে কিভাবে বৈধতা দেওয়া যায় তার জন্য বিভিন্ন ধরনের লেখালেখি করত। তেজগাঁও থানায় ছাত্র জনতার আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি না, একটা নাম না, শেখ হাসিনা একটা সেন্টার, একটা কেন্দ্র, এবং এই কেন্দ্রকে কেন্দ্র করে এই শাহরিয়ার কবির ওরফে মুরগি কবিরের মতো অসংখ্য বাংলাদেশি জনগণ যারা মানবতার মুখোশ পরে বেড়াতো, অথচ মানবতা বিরোধী যত কর্মকাণ্ড হয়েছিল এই সকল বিষয়ে তারা দেখেও না দেখার ভান করত। এই সকল মানুষ বৃত্তাকারে ঘুরত এবং তারা ধরে নিয়েছিল যে শেখ হাসিনার আমল আরও অনেক অনেক বছর দীর্ঘায়িত হবে, সুতরাং তার আমলে থেকে তার পক্ষে কথা বলে কিভাবে নিজের ব্যক্তি স্বার্থগুলোকে চরিতার্থ করা যায়। এই শাহরিয়ার কবিররা যদি সত্যিকারের বুদ্ধিজীবী হতো, সত্যিকারের যদি এরা মানবাধিকার কর্মী হতো, তাহলে শেখ হাসিনা যেভাবে দেশের গণতন্ত্রকে লুট করেছে, দেশের হাজার হাজার কোটি টাকাকে বিদেশে পাচার করেছে, এই সকল বিষয়ে তারা কথা বলতো। কিন্তু না, তারা কোনো দিনই কথা বলেনি, বরং বাংলাদেশের সিংহভাগ জনগণের যে অবস্থান ছিল বিভিন্ন সময়ে সেই অবস্থানের বিপক্ষে গিয়ে তারা অবস্থান নিয়েছিল। আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে, ধর্মপ্রাণ মানুষকে পুলিশ নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে তাদের যে আন্দোলন সেটাকে নিস্তব্ধ করে দিয়েছিল। আজকে পর্যন্ত জানা যায়নি যে সেখানে কতজন আলেম ওলেমা শেখ হাসিনার পুলিশের নির্মমতার শিকার হয়ে হত্যাকাণ্ডের বলি হয়েছেন। এই সকল ঘটনা এই সকল মানুষের সামনে দিনের পর দিন ঘটে গেছে, কিন্তু কোনো দিন তারা একটা টু শব্দ কিন্তু করেনি। সুতরাং শেখ হাসিনা দীর্ঘ শাসন আমলে যতগুলো অপকর্ম করেছে, কোনো না কোনোভাবে এরা নিজেরা সরাসরি যুক্ত না থাকলেও নৈতিকভাবে তাদের যে সমর্থন সেটা কিন্তু শেখ হাসিনার পক্ষে গিয়েছিল। বারবার কেন বিরোধী দলরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছে না, এই বিষয়ে এই ধরনের সুশীলরা কোনো দিন কিন্তু টু শব্দ করেনি। সুতরাং দেশের যে আইনি ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থার মাধ্যমে এই ধরনের সুশীলদেরকে, তথাকথিত সুশীলদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। যদি এটা করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে বিভিন্ন নামে বিভিন্ন ধরনের চাটুকর আবার বাংলাদেশে জন্ম নেবে, এবং শাসকরা যখন ক্ষমতায় থাকে তখন তারা জেনে বুঝে হয়তো অন্যায় করতে চায় না, কিন্তু এই ধরনের কিছু চাটুকর তাদেরকে কোনো না কোনোভাবে প্রমোট করে। শাসক হয়তো বুঝতে পারছে না যে কোনটা তাদের ভুল, কিন্তু এই ধরনের মানুষ তারা কিন্তু বুঝতে পারে
কিন্তু যারা বুঝতে পেরেও অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, তারা কিন্তু যে অপরাধ করলো সেই অপরাধীর মতোই কিন্তু অপরাধী। এবং এই মুরগি কবিরা জেনে বুঝেই সজ্ঞানে এই সকল সমর্থন শেখ হাসিনাকে দীর্ঘদিন দিয়ে গেছিল। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।